হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি সংক্রমণ রোধে দেশের স্থলবন্দরগুলোতে শুরু হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এখনও কারো শরীরে জ্বর, ঠান্ডা, সর্দির লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেডিকেল দলের সদস্যরা। তবে সংক্রমণ ঠেকাতে সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বেনাপোলের খুব কাছের জেলা ভারতের কলকাতা। সেখানে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্তের পরই গেল ৯ জানুয়ারি বেনাপোল চেকপোস্টে বসেছে মেডিকেল টিম। স্বাস্থ্য পরীক্ষার পরই যাত্রীদের যাতায়াতে অনুমতি মিলছে। সোমবারও স্বাস্থ্য পরীক্ষার পর দেশে ঢুকতে দেওয়া হয় পাসপোর্টধারীদের। এমনকি আমদানি রপ্তানির জন্য পণ্য নিয়ে আসা ট্রাক চালক ও তার সহকারীরাও স্বাস্থ্য পরীক্ষার পর বন্দরে প্রবেশ করছেন। ইন্ডিয়া থেকে আসছি, এখন বাংলাদেশি বর্ডার ওরা চেকিং করছে, এই ভাইরাস সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছে। যেদিন আমি চেক ইন করেছিলাম সেদিন আসছে, কিন্তু আমাদের বাংলাদেশে দেখলাম যে বের হওয়ার পরও টেম্পারেচার চেক করা হচ্ছে। বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, দেশে সংক্রমণের আশঙ্কা রয়েছে। জনসমাগম বেশি হয় এমন জায়গায় মাস্ক পরার পাশাপাশি আবারও হাত ধোয়ার অভ্যাস করতে হবে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও মেডিকেল টিম গঠন করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৮ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তবে কারো শরীরে জ্বর, ঠান্ডা, সর্দির লক্ষণ পাওয়া যায়নি। এইচএমপিভি ভাইরাস নিয়ে ভয়ের কিছু নাই। এটা মূলত হাসি কাশির মাধ্যমে ছড়ায়। আমরা পরামর্শ দিব যে আপনার মাস্ক ব্যবহার করেন। দিনাজপুরের হিলি স্থলবন্দরেও মেডিকেল টিম বসেছে। সেখানেও যাত্রী ও আমদানি রপ্তানির পণ্যবাহী ট্রাক চালক ও সহকারীদের করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের যে স্বাস্থ্যবিধির সংক্রান্ত যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো আমরা ফলো করার চেষ্টা করতেছি। ইন্ডিয়া থেকে আগত যাত্রীদের আমরা চেক আপ করতেছি, যেমন টেম্পারেচার আছে কিনা, সর্দি কাশি, অ্যাজমা সমস্যা আছে কিনা, সিওপিডি আছে কিনা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে খোলা হয়েছে হেলথ ডেস্ক। তারা হাঁচি, কাশি সহ ভাইরাসবাহী কোনো উপসর্গ আছে কিনা সেটি পরীক্ষা করছেন। সেই কোভিডের সময় যে বিষয়গুলো সাধারণ জনগণকে সতর্কতা অবলম্বন করার জন্য বলেছি। আমরা দুই টিমে তারা বাড়তি স্বাস্থ্য বার্তা দিচ্ছে। তবে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ও ইমিগ্রেশনে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই যাত্রীরা এই স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে ভারত ও ভুটানে যাতায়াত করছেন। বনশ্রী হালদার, ৭১।